বন্ধু আইয়ো আইয়ো রে বন্ধু আইয়ো আমার বাড়ি। আইয়ো 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 বন্ধু আইয়ো আমার বাড়ি, বাড়ি থেকে তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। আহা ন্যানো কি কাজেরারি। শুনে রাখো, হ্যাঁ শুনছি, তুমি বলো। আমরা পর্দাশীল মেয়েরা এক একটা ইসলামের শেহজাদি। আচ্ছা গাইস, এদের ভিডিওগুলো কি দেখে তোমাদের মনে হচ্ছে যে এরা ইসলামের শেহজাদি? আই লাভ ইউ রিপ্লাই না দিলে ভাত খাবো না। আসলে বাড়ির লোকও চিনতে পারছে না যে এটা আমাদের টুম্পা কিনা, কারণ টুম্পা তো পুরো ঢেকে আছে। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আজকে ভিডিওটা আমি বানাচ্ছি ওদের উদ্দেশ্যে যারা বোরকা ও হিজাবকে শুধুমাত্র খারাপ কাজ করার জন্য ইউজ করে, যারা পর্দার জন্য কিন্তু হিজাব বোরকা পড়ে না, তারা শুধু প্রেম করার জন্য বোরকা পড়ে। আর এই বোরকার ভিতরে, এই হিজাবের ভিতরে না জানি তারা আরো কত কি করে। আজকে আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। আজকের ভিডিওটা আমি বিশেষ করে ওই সমস্ত মেয়েদের রিকোয়েস্ট করব যারা বোরকা হিজাবের সম্মান দিতে জানে, তাদেরকে রিকোয়েস্ট করবে ভিডিওটা তোমরা পুরো দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি আজকের ভিডিওটাই কি বলতে চাইছি। ভিডিও শুরুতেই আমি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দেখাই যে আজকে ভিডিওটা আমি কাদের উদ্দেশ্যে বানাচ্ছি। ওই বোরকার ভিতরে কি হিজরা আছে? আমি তো বিশ্বাস করতে পারছি না যে এরাও মেয়ে। আজকের ভিডিওটাই আমি এই সমস্ত মেয়েদেরকে নিয়ে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করবো। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে, আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে, বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরুতে আমি তোমাদেরকে একটা আপুর ভিডিও দেখাচ্ছি যে কিনা রিপ্লাই না দিলে ভাত খায় না। আই লাভ ইউ রিপ্লাই না দিলে ভাত খাবো না। আচ্ছা আপু, তুমি কার উদ্দেশ্যে রিপ্লাই চাচ্ছ আমি জানি না, কিন্তু যারা অডিয়েন্স, যারা তোমার ভিডিওটা দেখছে তারা তো জানে না। এখন সবাই যদি রিপ্লাই দেয় তাহলে কি তুমি সবাইকে অ্যাকসেপ্ট করবে? এই মেয়েটা যে কতটা নোংরা মেয়ে, এর প্রোফাইলে আমি ঢুকেছি, যত ভিডিও আছে সব ভিডিও এই ধরনেরই। এর আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা আপু, তুমি যাই করো আমাদের কিছু এসে যায় না। তুমি পেট দেখাচ্ছ কি বুক দেখাচ্ছ তাতে আমাদের কিছু এসে যায় না, কিন্তু আপু আমাদের গায়ে লাগছে, আমাদের আপত্তি এখানে। মানে বুক থেকে নিচেটা পুরো দেখাচ্ছ, তাহলে আপু উপরে হিজাবটা পরার মানেটা কি? মুখটা কেন ঢেকে রেখেছো? তুমি দেখাচ্ছ আমার কিচ্ছু এসে যায় না, কিন্তু এই যে উপরে হিজাবটা পড়েছো এখানেই আমাদের ফাটছে। কারণ তুমি শুধু বোরকা ও হিজাবকে নয়, ইসলামকেও রিপ্রেজেন্ট করছো, আর ওই কারণেই আমাদের ফাটছে। গাইজ এরকম তো একজনা নয়, অসংখ্য মেয়ে আছে এরকম যারা বোরকা ও হিজাব পরে কিন্তু বোরকা হিজাবের সম্মান রাখে না। আমি করব পর্দা, তুমি রাখবে দাড়ি, দুজনে মিলে বানাবো জান্নাতে এক বাড়ি ইনশাআল্লাহ। কি এই ভিডিওটা দেখে ভাবলে যে এই মেয়েটা তো ভালো মেয়ে, তাহলে এর ভিডিও আমি টেনে কেন রোস্ট করছি? আরে ভাই, এই জান্নাতি নারীর পরের ভিডিওটা তো দেখো। কলঙ্কের ভয় রাখি না বলে দূরবীন সাই। বন্ধু আইয়ো আইয়ো রে বন্ধু আইয়ো আমার বাড়ি। আরে যাও 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 ভাই যাও, কোথায় ডাকছে বুঝতে পারছো না? আইয়ো 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 বন্ধু আইয়ো আমার বাড়ি, বাড়ি থেকে তোমাকে সোজা জান্নাতে নিয়ে যাবে। ওই কারণেই আপু ডাকছে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আমি শুধু ভাবি যে এই সমস্ত মেয়েদের বাড়ি কি কেউ নেই? না মানে এদের মা বাবা কি কেউ নেই, নাকি শুধু জন্ম দিয়েছে আর ফাঁকা মাঠে ছেড়ে দিয়েছে? আরে ভাই, আমরা যদি গরু ও ছাগলকে পুষি বাড়িতে, তাদেরকেও গলায় দড়ি দিয়ে রাখি, আর যখন মাঠে আমরা তাদেরকে খাওয়াতে নিয়ে যাই তারপরেও কিন্তু তাদের মুখে একটা জালি মতো মুখোশ দিয়ে রাখি। তার কারণ এই সমস্ত গরু ছাগলগুলো যেন অন্য কারোর ফসল না খেতে পারে। এটা কিসের জন্য আমি বলেছি, যারা জ্ঞানী তারা বুঝতে পারবে। আচ্ছা গাইজ, আমি যে বলেছিলাম যে এই সমস্ত মেয়েরা শুধু বাঁচার জন্য, মানে ফ্যামিলির হাত থেকে অথবা সমাজ থেকে, মানে আমি যে প্রেম করে বেড়াচ্ছি, আমি যে অসভ্যতামি করে বেড়াচ্ছি, এইটা থেকে বাঁচার জন্য মেয়েরা বোরকা হিজাব পরে, সেটা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। बना तुम मुस्लिम लड़की के साथ, हम उससे बात करें, तुमसे बात नहीं कर रहे, तुमसे हम बात नहीं कर रहे, उससे हम बात कर रहे। जाना जाओ, बुर्का खोलने बोलो इसको। आ गया थाना वाला भी आ गया, लेकिन ये बुर्का क्यों? बुर्का खोलो पहले, हम खोल लेंगे बस साइड। थाना जाने खोज रहा, हम बोले थाना का आदमी बुला रहे, ये चौकीदार आ गया है, बताओ। तुम बुर्खा उतारो। গাইজ ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে ঘটনা হয়েছে এই যে বোরকা হিজাব পরে যে মেয়েটা যে ছেলেটার সঙ্গে গেছে, এই ছেলেটা হিন্দু, আর ওখানে ওই সমস্ত মানুষগুলো বলতে চাইছে যে তুমি ঘুরতে গেছো একটা হিন্দু ছেলের সঙ্গে, তুমি যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু বোরকা হিজাব কেন পড়েছো? বোরকা হিজাবটা খোলো। আমার মনে হয় ওখানে যারা ছিল একদম উপযুক্ত কথা বলেছে। তুমি প্রেম করছো কি করছো আমাদের দেখার দরকার নেই, কিন্তু বোরকা হিজাবকে কেন অসম্মান করছো? বোরকা হিজাবটা কেন তুমি উপরে রাখছো?
আর ওই জন্য আমি বলেছিলাম বোরকা হিজাবকে সেফটির জন্য মানুষ পড়ে, আল্লাহর ভয়ে নয়। কারণ বোরকার ভিতর দিয়ে নোংরামি কাজ যতটা করা যায় খোলা শরীরে কিন্তু ততটা করা যায় না। আচ্ছা গাইস, চলো এবার আমি তোমাদেরকে একটা ইসলামের শেহজাদির একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যে নিজেকে নিজেই বলছে যে আমরা ইসলামের শেহজাদি। বেপর্দা মেয়েরা যদি হয় সেলিব্রিটি, তাহলে শুনে রাখো আমরা পর্দাশীল মেয়েরা এক একটা ইসলামের শেহজাদি। আচ্ছা, এই শেহজাদির আর একটা ভিডিও কি দেখবে ইচ্ছা করছে না? চলো আর একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। আহা, ন্যানো কি কাজেরারি। আচ্ছা গাইস, এদের ভিডিওগুলো কি দেখে তোমাদের মনে হচ্ছে যে এরা ইসলামের শেহজাদি, এক একটা ইসলামের শেহজাদি? নাকি ইসলামের লজ্জা এরা? এদের জন্যই কিন্তু ইসলাম লজ্জিত হচ্ছে, এদের জন্যই কিন্তু বেধর্মীরা বলছে যে বোরকা ও হিজাবকে তুলে দাও। কারণ এই বোরকা হিজাবের ইউজ করছে যারা মার্ডার করে, যারা চুরি করে, ডাকাতি করে, তারাই কিন্তু এই বোরকা হিজাবকে ইউজ করছে। আর তারা ইউজ করতে পাচ্ছে এই সমস্ত বেহায়াপনা নারীদের জন্য। আরো ভিডিও আমি তোমাদেরকে দেখাতে চাই। আচ্ছা গাইস, আমরা যখন মাথায় টুপি পরে থাকি, আমরা ছেলেদের কথা বলছি, তখন কিন্তু আমাদের মুখ থেকে খারাপ ভাষা বার করতে লজ্জা লাগে। মানে আমরা নবীর একটা সুন্নাতকে মাথায় রেখে আমরা গালি দিতে পারি না, মুখ দিয়ে খারাপ ভাষা বার করতে পারি না। আর এরা আল্লাহর ফরজ যেটা আল্লাহ ফরজ করে দিয়েছে বোরকা হিজাব পরা, এই বোরকা হিজাব পরেও এরা ডান্স করতে পারছে। তার মানে এখানেই বোঝা যায় যে এই সমস্ত মেয়েদের বাড়ির লোকের কিরকম শিক্ষা, আর এই সমস্ত মেয়েরা এরা কতটা নিচেই নেমে গেছে। আসলে গাইস, সবকিছু বাড়ির লোকের দোষ নয়, কারণ কোনো মা বাবা চায় না যে আমার মেয়ে ডান্স করুক। আসলে বাড়ির লোকও চিনতে পারছে না যে এটা আমাদের টুম্পা কিনা, কারণ টুম্পা তো পুরো ঢেকে আছে। তা বাড়ির লোক চিনবে কি করে? যখনই মুখটা আলগা হবে তখনই তো বুঝতে পারবে, আরে এ তোমাদের টুম্পা রে। আর এই কারণেই এই সমস্ত নারীরা, এই সমস্ত আপুরা বোরকা হিজাব পরে, শুধু এই সমস্ত কাজগুলো করার জন্যই। তো এই যাই হোক, আজকের ভিডিওটা তোমরা যারা পুরো দেখেছো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমি আজকের ভিডিওটাই কি বলতে চেয়েছি। তো যে সমস্ত আপুরা আমার আজকের ভিডিওটা দেখেছো, এই সমস্ত মেয়েদের দেখে কি তোমাদের একটু রাগ হয়েছে? যদি রাগ হয় তাহলে কমেন্ট বক্সে জুতো ভরে দাও ওদের গালে। ডাইরেক্ট তো মারতে পারছি না, একটু কমেন্টে বুঝিয়ে দাও যে যদি সামনে পাই তাহলে কতটা জুতো পেটা এদের করা দরকার, এটা কমেন্ট করে বুঝিয়ে দাও। তো চলো গাইস, আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র। নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।